বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গণেশ পুজো তো এসে যাচ্ছে, কাল বাদে পরশুই গণেশ পুজো। আজ হচ্ছে থার্সডে। আজকে ডেটটা হচ্ছে হ্যাপি টিচার্স ডে। ভুলেই গেছিলাম আমি। আসলে চতুর্দিকে যে পরিস্থিতি, এবার তো অনেক জায়গায় টিচার্স ডেও ক্যান্সেল হয়ে গেছে, তাই আর মাথায় থাকছে না। তো যাই হোক, হ্যাপি টিচার্স ডে সবাইকে। আর মানে বুঝতেই পারছো, আজকের 5 তারিখ, 5 সেপ্টেম্বর। 6-7 তারিখ থেকে গণেশ পুজো। চতুর্থী লেগে যাচ্ছে কাল বিকেলেই, কিন্তু পুজোর যে মেন হচ্ছে সেটা হচ্ছে শুক্রবার থেকে, শুক্র না শনিবার থেকে। তো আমরা 3 দিনের গণেশ পুজো করি ঘরে। তো মোটামুটি আমরা আমাদের মতো নিয়ম ফলো করে করি। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, পুজো কিভাবে করি না করি সবটাই শেয়ার করব। তবে আজকের ব্লগে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে সাজানো। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে গণপতি বাপ্পা বসে আছে, এখানেই প্রতিষ্ঠিত করা আমাদের। তো এই জায়গা এখানেই পুজো হবে। তো এই জায়গাটাকে ভালো করে ওয়েল ডেকোরেশন করা হবে। পুরো এই জায়গা, এই দেওয়াল, দুটো দেওয়াল নিয়ে। তো চলো, যেভাবে করা হবে পুরোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা, ঠিক আছে? তো চলো, নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে। And happy Ganesh Chaturthi to all of you in advance. কি বলতে গেছিলে? গণেশ ড্রয়িং রুমের এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম একটা নতুন, আমার এর আগের কোনো একটা ব্লগে, যে র্যাকটা নতুন এসেছিল। মানে এটা একটা ছোট্ট ইউনিট টাইপের। তো এটা এখানে যে শোকেসটা রাখা ছিল সেটা একটু স্পেসটার প্রবলেম হচ্ছিল দেখে সেটাকে চেঞ্জ করে এই নতুন ইউনিটটাকে আনা হয়েছিল। আর এখানে শুধুমাত্র ঠাকুর রাখার জন্যই এটাকে আনা হয়েছিল। আর এই যে আমাদের সিদ্ধিদাতা গণেশ আছে এখানে, সেই গণেশ কিন্তু গত বছর স্থাপনা করা হয়েছিল। তার আগেও গণেশ ঠাকুর রাখা ছিল, কিন্তু স্থাপন করা ছিল না। তো এইবারই গত বছরই স্থাপন করা হয়েছিল। তো গত বছরও সাজানো হয়েছিল, এবছর আবার ডেকোরেশনটা একটু চেঞ্জ করা হলো, যেহেতু এবছর এই র্যাকটাও মানে গণেশ ঠাকুরের বসার যে জায়গাটা এটাও নতুন। তো কিন্তু যেটা একটু প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে এই যে নেটের যে জালটা দেখতে পাচ্ছি, এটা যে আনা হয়েছে ডেকোরেশনের জন্য, এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এটাকে মানে এটাকে দিয়ে সাজাতে হয়। কিন্তু এই যে আমাদের টিভি ইউনিটটা, এই ইউনিটটা কিন্তু একেবারে নতুন, এটা গত বছর ছিল না। আর এই টিভি ইউনিটটা এতটাই স্পেস নিয়ে নিয়েছে, এই টিভি ওয়ালটার, যে জন্য সাইডে স্পেসটা খুবই কম হয়ে গেছে। ঠাকুরের এই জায়গাটা, সাজানোর জায়গাটা খুবই কম হয়ে গেছে। যাই হোক, তার মধ্যেই কোনো রকম ভাবে একটু ম্যানেজ করে করছে ছেলে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওর আবার এইসব ব্যাপারে খুবই মানে খুব পছন্দ করে আর কি, খুব যেটা বলে না, খুব মন থেকে, খুব নিজে ভালোবেসে খুবই করে, ঠিক সেই রকম। কোথায় নতুন জিনিস এসছে ঘর সাজানোর, এই পুজো পারপাসে ডেকোরেশন করার জন্য, কিভাবে কি নতুনভাবে ডেকোরেশন করা যায়, সব কিছু সবসময় এই পুজোর সময় ওর মাথার মধ্যে ঘোরে। আর এই যে কালেকশনগুলো দেখছে, এগুলোও কিন্তু ওরই, প্রত্যেকবারই নতুন ভাবে চেষ্টা করে সাজানো। তো এবার দেখো, এইভাবে এই যে নেটের ইয়েলো কালারের যে দেখছো, এই কাপড়টা এনে এখান দিয়ে এরমভাবে দিলে, এটা আসলে তোমাদের বললাম না, এটা অনেকটা জায়গা নিয়ে এটাকে খুলে দিতে হয়, কিন্তু সেই স্পেস নেই। তো সেই জন্য ওটাকে ফোল্ড করে এইভাবে দিল। আর তার উপর দিয়ে এই যে এই মানি প্ল্যান্টগুলো আনা হয়েছে, সেগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি সাজিয়ে। কি করা যাবে বলো, যেরকম স্পেস আছে তার মধ্যেই ঠাকুরকে একটু সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, তাই না? আর এটা যেহেতু আমাদের ড্রয়িং রুম, তো এখানে শুধুমাত্র গণেশজিই আছে, তো সেই জন্য আর কি মানে সেইভাবেই একটু ম্যানেজ করে রাখা।
তো দেখো, দেখতেই পাচ্ছ আমার বড় ছেলে ডেকোরেশন করছে, ওই করে, কারণ ও ছাড়া এত সুন্দর করে কেউ করতে পারবো না আমরা। তো এই যে এখানে এইভাবে নেটের মতো এটা কেনা হয়েছে ইয়েলো কালারের, এটা দিয়ে আসলে স্পেসটা খুব ছোট, তো সেই হিসাবে ম্যানেজ করে, মানে এটা এতটাই বড় যে এটা ব্যাপারটা হচ্ছে এটা পুরো টান টান করে লাগাতে হয়, কিন্তু এদিকে তো হবেই না, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য এইটুকুনের মধ্যে এটা করা লাগালো। আর তার সাথে মানি প্ল্যান্ট দিয়ে এভাবে ডেকোরেশন করছে। এবার টুনি বাগ, তো চলো সেটাও করুক, সেটাও দেখো। কমপ্লিট হলো, মোটামুটি ভাবে কমপ্লিট হয়েছে, কারণ আমাদের ইচ্ছা আছে আরো এক সেট এলইডি লাগানোর। আচ্ছা, একটা কথা আমি তখন টুনি বাল্ব বলে দিয়েছিলাম, এখন আর তো টুনি বাল্ব বলে না, কারণ এগুলো এখন এলইডি হয়ে গেছে। তো এই ছোটবেলা থেকে যে বলে অভ্যেস, সেটাই আর কি। তো এই যে একটা সেট এলইডিটা তো নতুন আর মারাত্মকভাবে পেঁচানো ছিল, মানে নতুন জিনিস তাও মারাত্মক একটা অবস্থা ছিল। যাই হোক, ছাড়িয়ে টাড়িয়ে ঠিক করে লাগালো। এবার আরও এক সেট এলইডি লাগানো হবে, তো সেটাও আমি তোমাদের দেখাবো, এই ভিডিওতেই অ্যাড করে দেবো। আপাতত মানে মোটা ডেকোরেশনটা এরকম করা হয়েছে। একটু ক্লোজও দেখাচ্ছি তোমাদের, এই দেখো এখানে বাপ্পার মূর্তিটা ছিল আগে লেফট সাইডে, মধ্যে ছিল পঞ্চমুখী গণেশ ঠাকুর আর সাইডে ছিল জগন্নাথ দেব। তো এখন একটু চেঞ্জ করা হলো, এই যে বাপ্পার মূর্তি আনা হলো। আর এই মূর্তিটা কিন্তু আমাদের প্রতিষ্ঠিত মূর্তি, মানে গত বছরই প্রতিষ্ঠা করা হয়েছে। দেখো পৈতে টৈতে সব পরানো। তো এই মূর্তি আনা হলো মধ্যেখানে, আর এইখানে দেখো এই যে এই পঞ্চমুখী গণেশকে রাখা হলো লেফট সাইডে। উপরে যেমন বাপ্পার ফটোটা আছে সেটা ফটোটা ঠিকঠাক রাখা হলো। আর এই যে জগন্নাথ ঠাকুর ডান দিকে। আর এই ক্যান্ডেল আনা হয়েছে, বড় ক্যান্ডেল জ্বালানোর জন্য। এখানে যে প্রদীপটা থাকে সেটা তো আছেই, আর এই আর কি। আর এই যে এখানে সব গণেশ ঠাকুরের কালেকশন আছে আমাদের, নানান টাইপের। তো এইখানটা যেমন ছিল তেমনই আছে। এখানে দেখি কিছু রাখবো ইচ্ছা আছে, তবে কি সেটা জানি না, মাথায় আসছে না এখনো, দেখা যাক। তো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত ডেকোরেশন। আর নেক্সট মানে আর একটা সেট এলইডি আনা হবে, সেই এলইডিটা নিয়ে এলে পরে সেটা যখন আবার করবো, ডেকোরেশন করা হবে, তখন আবার সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আসনের উপর আরেকটা ছোট্ট লাল এই শালু টাইপের যে কাপড় তাই দিয়ে দিল, কারণ কি এই যে ধূপ ধুনো এগুলো যে পড়ে, সেগুলোর যে ডাস্টগুলো সেগুলো কিন্তু আসনটার উপর ডাইরেক্ট পড়লে একটা ময়লা একটা ভাব এসে যায়, মানে একটা কিরকম ধুলো ধুলো ভাব এসে যায়, যেটা কিন্তু পরিষ্কার করলেও পরিষ্কার হতে চায় না। আর যদি জল দিয়ে মুছি তাহলে কালো রঙের দাগ হয়ে যায়। তো সেই জন্য এই যে কাপড়টা আলাদাভাবে পাতা হলো, এটার উপর যদি ওগুলো পড়ে তাহলে প্রবলেম হয় না। এই কাপড়টা তুলে কেচে নিলে বা চেঞ্জ করে নিলেই ঝামেলা মিটে যায়, আর আসনটা সুন্দর থাকে। আর এই যে ক্যান্ডেল গুলো দেখছো, এই যে তিনটে গণেশ দেখছো, এই গণেশ কিন্তু 3 দিনের দিন বিসর্জন যাবে। মানে আমরা 3 দিনের গণপতি বাপ্পার পুজো করি, জানোই তো নিয়ম অনুযায়ী 11 দিনও আছে, 3 দিন আছে, 7 দিনও আছে বোধহয়। তো এরকম নিয়ম আছে, তো আমরা 3 দিনেরই করি। 3 দিন পুরো পিওর নিরামিষ খাওয়া হয় ঘরে। তো এই যে
সেই এবার যেহেতু আমাদের এই ঠাকুর প্রতিষ্ঠিত, এই ঠাকুর তো আর বিসর্জনের ব্যাপার নেই, কিন্তু এই তার জন্য যেহেতু পুজো করা হচ্ছে প্রপার, তাই সেই জন্য এই মাটির গণেশ আনা হয়েছে। এটা প্রত্যেকবার আনা হয় একটা করে মাটির গণেশ। এই গণেশ ঠাকুরেরও পুজো হবে, আর এই গণেশ ঠাকুরই কিন্তু বিসর্জনে যাবে, মানে এই গণেশ ঠাকুরেরই বিসর্জন দেওয়া হবে। তো তোমরা তো পুজোর সময় তো আমি শেয়ারই করবো তোমাদের সঙ্গে পুরো পুজোর প্রসেস। তো পুরো পুজো প্রসেস তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তখন তো দেখবেই কিভাবে কি করছি আমরা। আর এটা কিন্তু একটা কথা বলে দিই, এটা কিন্তু আমরা আমাদের মতো করে নিয়ম করে করছি। এটা কিন্তু এমন ব্যাপার না, কম্পালসারি ব্যাপার না যে তোমাদেরও এই নিয়মই ফলো করতে হবে, তবে আমরা প্রপার নিয়ম মেনেই কিন্তু করছি। তো চলো এবার এলইডিটা আসুক, এলইডিটা এলে আবার এলইডিটা যখন লাগানো হবে তখন আবার তোমাদের দেখাচ্ছি। আর এইখানে দেখো এইটা পাতা হলো, কারণ এই যে প্রদীপের সেটটা এখানে রাখা হবে, প্লাস ঠাকুরকে খেতে তো অন্যভাবে দেওয়া হবে। আর এখানে এই যে প্রদীপের সেটটা রাখার জন্য এই আসনটা কিন্তু নতুন পাতা হয়েছে, আগের আসনটা চেঞ্জ করে নতুন পাতা হয়েছে। তো সেই জন্য এখানটা আসনটা নোংরা হয়ে যাবে, তাই এই আলাদা একটা নতুন লাল রঙের কাপড় পাতা হলো, যে এটার উপরে এই প্রদীপের এগুলো থাকবে, প্রদীপ ওখানে ক্যান্ডেল সবকিছু এখানে থাকবে। তো চলো আবার আসছি, ওই নতুন লাইটটা এলে আবার যখন ওটা ফিটিংস হবে তখন তোমাদের দেখাচ্ছি। এই একটা মালা নতুন আনা হয়েছে, এটা এখন পরানো হলো, কিন্তু এখনো তো পুজোর এখনো 2 দিন বাকি। তো অবশ্য এই ব্লগটা যখন তোমরা পাবে তখন পুজো হয়েই যাবে, কিন্তু এই ব্লগটা তো আমার তোমরা জানোই আমরা সাজিয়েছি যেদিন, তা মানে তার পরের দিন ছিল গণেশ পুজো। তো সেই জন্য এই একটা মালাই এখন ঠাকুরকে পরানো হয়েছে, আর বাকি এই হলুদ লাল মালাগুলো, হলুদ আর অরেঞ্জ কালারের মালাগুলোকে সাইড দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এরপর পুজোর দিনকে গণপতি বাপ্পার গলায় আরো একটা দারুণ সুন্দর ডেকোরেশনের মালা কিন্তু পরানো হবে, আর সেই সঙ্গে দুব্ব দিয়ে একটা মুকুটও করা হবে। সেসব তো তোমরা পুজোর নেক্সট ব্লগে, আমার যে নেক্সট ব্লগ আসছে মানে পুজোর ব্লগ, গণপতি বাপ্পার পুজোর যে ব্লগ, সেই ব্লগটাই দেখতেই পাবে। কিন্তু এখন পর্যন্ত এরকমভাবে সাজানো হলো। দেখো 3টে মোমবাতি কি সুন্দর জ্বলছে, এলইডিগুলো জ্বলছে, বেশ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর ছিমছাম একটা সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছে, ফিলিংস হচ্ছে একটা বেশ ভালো। তো চলো তোমাদের একবার ফাইনাল ডেকোরেশনটা দেখিয়ে দিই। 3 সাইজের, আর এই যে এলইডি দিয়ে সুন্দর সাজানো তো তোমরা দেখলেই, তোমাদের সামনেই মানে সাজানো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর এই যে একটা ওভারঅল একটা লুকস তোমাদের দিয়ে দিই, আমার এই ড্রয়িং রুমটা দেখো কেমন লাগছে, সুন্দরভাবে ডেকোরেশন মানে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বলো কিন্তু সবাই, ঠিক আছে? আর এই যে আমাদের বাপ্পার লুকস, আর এখানে দেখো আমাদের ঘরে 2জন নতুন গেস্ট এসছে, গেস্ট বলছি কেন, আমাদের মেম্বার, ফ্যামিলি মেম্বার এসছে। এই যে এই একজন মানি প্ল্যান্ট, আর এই একজন জেড ট্রি। জেড ট্রি তো জানোই, যারা জানো তারা, যারা জানো না তাদের জন্য বলছি, এটা একটা এমন একটা গাছ, ইনডোর প্ল্যান্ট, যেটা ঘরে খুব পজিটিভিটি আনে, খুব ভালো গাছটা। আর এটা একবার যদি জল দাও বেশ কিছুদিন কিন্তু সেই জলটা মানে থাকে স্টোর হয়ে, মানে প্রবলেম হয় না খুব একটা। আর এই যে মধ্যে বুদ্ধা বসে, সঙ্গে দেখো এই র্যাকটাকেও বেশ গুছিয়ে নিয়েছি। ওই পিছন দিকটা একটু অ্যাভয়েড করো, কারণ ওইটা এই শোকেসটা যে দেখছো এটা আমার একবারে 5 বছর বয়সের শোকেস, এখনো দেখো ঠিকঠাক আছে, তবে বাইরেটা এটা একটু মডিফাই করা হবে, করা হলে তো তখন দেখবেই তোমরা কি করা হচ্ছে। তো এই হচ্ছে টোটাল একটা ওভারঅল লুকস আমার ড্রয়িং রুমের, গণপতি বাপ্পার পুজোর জন্য রেডি আমার ঘর, এবার শুধু পুজোর ওয়েট। তা চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, খুব এনজয় করো গণেশ পুজো, আর অবশ্যই করে আমার কেমন হয়েছে গণেশ পুজোর সাজানো, গণপতি বাপ্পার এই ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। অ্যান্ড আমার নেক্সট ব্লগ মানে আমাদের পুজোর ব্লগ অবশ্যই, মানে গণপতি বাপ্পার পুজোর ব্লগ অবশ্যই কিন্তু দেখো, ঠিক আছে? চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো সবাই, টাটা।